হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের লিপি কুকিং ব্লগ নিয়ে এসেছে অসাধারণ মজাদার রেসিপি। চলো দেরি না করে দেখে আসি রেসিপিটা। তো প্রথমেই আমি আমার সবজি বাগান থেকে আমি জালুকুমড়া পাতা নিয়ে আসছি, সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি মেখে রাখবো, যাতে পাতাগুলি একটু হালকা নরম হয়ে যায়। তোমরা চিনো, এটা হচ্ছে ইলিশ মাছের শুটকি, আমরা নোনা শুটকি বলি। তো এই কাঁটাগুলো আমি বের করতে পারি। তো তোমরা আমি যেভাবে ছেঁচা দিতেছি এর চেয়ে আরও ভালো পারলে তোমরা ভালো করে ছেঁচে নিবা। প্লেটে নিয়ে আমি এখানে কিছু কাঁটা থাকবে, সেই কাঁটাগুলো পরিষ্কার করে নিতে হবে, তা না হলে খেতে পারবে না, কারণ গালে আটকে যাবে। তো হ্যাঁ, কষ্ট হবে কাঁটা বাছতে, কিন্তু রেসিপিটা তো অনেক মজাদার। কাঁটা তো অবশ্যই বেছে নিতে হবে। এই দেখো, আমার কাটা বাছা প্রায় শেষ। শুটকির মধ্যে আমি রসুন কুচি রেখেছি, সেই রসুন কুচিগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর দিব আমি কাঁচামরিচ, পরিমাণ মতন লবণ ও হলুদ দিব, আর দিব আদা ভালো করে চটকিয়ে নিব। পেঁয়াজ রসুন সব কিছু মিক্স হয়ে যায়। এই দেখো, আমার চটকানো শেষ। এবার আমি যে পাতাগুলি লবণ দিয়ে মেখে রেখেছি, সেই পাতাগুলো আমি নিয়ে, তোমরা যতটুকু পরিমাণ মতন তোমরা পাতাগুলির মধ্যে এই যে চটকিয়ে রেখেছি আমি এগুলি দিয়ে সুন্দর করে মুড়িয়ে ফেলবা। তো ভালো করে মুড়িয়ে ফেলবো। বানানো হয়ে গেছে মাশাআল্লাহ, আমি অনেকগুলি বানিয়ে ফেলছি। এখানে দেখো আমি 6টা বানিয়েছি বড়া। তো এই বড়াগুলি আমি বেজে ফেলবো। তো বাস্তবে তো আমাকে রান্না করে যেতে হবে, তা চলো আমরা রান্নাঘরে যাই, রান্নাঘরে দেখে আসি কিভাবে আমাকে বাছতে হবে। এখন আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে একটা ফ্রাই প্যান দিব, ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আমি বড়াগুলো বেজে নিব। তো একটা কথা মনে রাখবে যে বড়া ভাজার সময় বেশি আগুনের তাপ দিলে এটা পুড়ে যাবে। কোনো এক অংশ যদি তোমাদের মনে ধোলা দিয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবে। আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। তো এই দেখো, এর মধ্যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে, অনেক সুঘ্রাণ আসতেছে, গ্রানে পেট ভরে গেছে আমার। আমি একটা প্লেটে তুলে নিব। এই দেখো, আমি প্লেটে তুলেছি। বড়া কালারটা হচ্ছে অসাধারণ, দেখতে কত সুন্দর লাগতেছে। তো তোমরা বাসায় ট্রাই করতে পারো এরকম বড়া বানিয়ে খেতে। তো একটা বড়া দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবে। এই বড়া যার কাছে যাবে সে বারবার ভাত নেবে। এই তো ডেকোরেশন করে, তো আমি একটু ডেকোরেশন করে দেখাইলাম। এই দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।